আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? রাত্র প্রভাতের পরে কত মানুষ চলে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আগামী দিন রাত্র প্রভাতের পরে কত মানুষ চলে যাবে। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা হচ্ছে রুহ জগতে আর একটা হচ্ছে দেহ জগতে। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। কোন দিন যাব? এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে, 5 বছর পরে। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুক ভালো করেছেন, কে কতটুক খারাপ করেছেন, হিসাব নেবে আল্লাহ ময়দানে, মহাশরে, ময়দানে। তাতে কোনো সন্দেহ, তাতে কোনো সন্দেহ। আর খাইতাম না বিদেশের কামাই। প্রাণ বন্ধু রে চলো যাই এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। চলো যাই এবার আপন। ফজরে, জুহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? আল্লাহরে না নবীরে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সেই নবী আজকের মাহফিলে আসে না নাই? আমরা নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। নবী সারা দরদি আর কেহ ইহকালেও নাই, পরকালেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলচেরাতেও নাই, জান্নাতেও। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবেন? নিষ্প্রয়োজন। লক্ষ্মীপুরের মাহফিলে সম্মানিত সভাপতি এবং আব্দুর রহমান রেজবি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দুষ্গুণ দেখে নাই, কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? লক্ষ্মীপুরের মুসলমান কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? সূর্যটা বর্তমানে চতুর্থ আসমান থেকে তাপ দিচ্ছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। সূর্য একটা মুখ হচ্ছে 12টা, একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে 12টা মুখ খুলে দিবে, সোয়াত উপরে আসবে। মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহকে যদি জিজ্ঞেস করি তুমি এত শাস্তি কেন দিবে, তুমি তো অন্তর্যামী। আল্লাহকে একটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কিনা? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন।
আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগতেছে, আজকে ঠান্ডা একটু বেশি, একটু ঠান্ডা। এটা হয়তো আমাদের জন্য একটা পরীক্ষা, আমরা কতটুক নবীজিকে ভালোবাসি। গরম কাপড় গায়ে দিয়ে গরম শুকনা স্থানে বসে আছেন, ঠান্ডা লাগে, যদি মারা যান সকালে কবরে শোয়াবে, ওই সময় কি গরম কাপড় দিবে? খারজাজিম থাকবে? থাকবে না। মতো আন্তা কাবলা মতো, আমি ঘন্টার কথা মিনিটে বলবো যেহেতু রাত্র অনেক হয়ে যাচ্ছে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও, যেমন আছেন তেমন থাকবেন, কোটি কোটি বৎসর পরে থাকবেন, একটা পশম নষ্ট হবে না। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমার নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়। নবীকে দেখলে কাকে দেখা হয়? মান রানি ফাকাদ রাল হাক্কা, সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? ময়দানে মহাশর কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীর উম্মত হয়ে যারা হাসরের মাঠে যাবে তাদের কোনো হিসাব নাই। আল্লাহ বলবে, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবে, আমার একটা উম্মত বেহেশতে যাবে না। আপনারা কি বেহেশতের জন্য পাগল না মালিকের জন্য পাগল? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার পক্ষে থাকে আমার কোনো ভয় আছে? কথা কই নাকি? 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে, সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। বারিশার বাজারে, লক্ষ্মীপুরের বাজারে, রায়পুরার বাজারে, নরসিংদীর বাজারে কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। চলো মুর্শিদের দীনবন্ধু বব সিন্ধু পার করয়া মারে, দয়াল পার করয়া মারে। ফুলের বনে আসে কাটা, মনের ঘরে চাবি আটা, মানতে হবে ঘরের চাবি ধরবে যদি তারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে সাবারা করে পেঞ্জে। কাটার গায়ে অঙ্গরে তোর হয়ে যদি জোর জোর, কাঁদিস না তুই বসে বসে, কাঁদিস না তুই বসে বসে রাস্তার ধারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। বন্ধুরে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার দেখছেন আমার নবীকে, সরকে সদর নামে একটা কিতাব লিখেছে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি অনন্তকালের জীবনে অমর হতে চাও, মরার আগে একবার মরে কবরে যাও। মুনকার নকির তোমার কবরে আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ তুমি জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলুন। মরার পরে তুমি জিন্দা। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি সরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছেন, হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন অলি, ওনার একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিয়া, হুজুর টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। আরো আসতে কোন, আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করবেন। কথাটা কে বলছেন? মুরিদে। কে বলছেন? মুরিদে। কে বলছেন?
মুরিদে অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে চলে গেছে পীর ইব্রাহিম ইবনে শাইবান। বন্ধুরে পরের দিন কবর খনন করছে, কাফনের কাপড় রেডি করছে, কাবাগরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে মুরিদ যদি না আয়ে না মরে আমি এই কবরে শোয়াবো করে, আমি কাফনের কাপড় পরাবো করে, টেনশনে আছে। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছে, কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিছে, দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছে তে তো বলছিল এই টাইমে ইন্তেকাল করবে, করলো কিনা, যাইয়া দেখোটা পরে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরছিনি কথা কন, মরার কথা ছিল, মরছিনি, মরছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামলেন, লাশটা উপর থেকে ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়িয়ে কোলে নিছে। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার, নবুয়াতে নবী বেলায়েতে মুর্শিদ, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে, আল্লাহ নবীর দিদার মিলে গো, এক নবীর বর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। মোল্লা কো মুর্শিদে কি করবো যা করে? আপনারা কি মুর্শিদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন। যদি মুর্শিদের পক্ষে আল্লাহ আছে আপনার পক্ষে, যদি বিপক্ষে শয়তান আছে আপনার পক্ষে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুর্শিদ বিনে খুদা মিলে না, এই কথাটা ছোট্ট মোল্লা কইছে না, যিনি 70টা শক্তিশালী উডের বোঝায় কিতাবি এলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ, আজকাল 2 পাতা ভইরা মোল্লা ফতোয়া দে বেদাত শিরিক। যাইও না ওলিদের কাছে, এতে মুসলমান না, তারে মুসলমান জানলে হবে গুনাহ। আল্লাহ নিজে কো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতো কো মোল্লা কবেদা, হে কি আল্লাহ মানে? জোরে বলেন মানে। ইব্রাহিম ইবনে শাইবান দুখাত বাড়িয়ে কোলে নিছে, কবরের মধ্যে লাশটা নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে, উপরে চলে যাবে। 40 কদম গেলে মুনকার নেকির আসবে, আসিয়া প্রশ্ন কয়টা করবে? 3টা। ও লক্ষ্মীপুরের মুসলমান, পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি মাথার বান্ডা খুলে দেখে মুরিদে 2 চোখে ছায়া রইছে। আরো আসতে কর। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেভাবে চায়া থাকে, মাইয়েতে এইভাবে চায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় লইয়া কবর গেল বসিয়া, বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কম।
কার প্রেমিক পাইলেন কই? আল্লাহ পাইলেন কই? আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। নিরাকার হুদার সাথে প্রেম করবে কেমনে? প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে প্রেম করতে হলে প্রেম করো আমার বন্ধুর সাথে। বন্ধুরে পাবো কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। গুনাহ হইব, কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, গাট্টি বাইন্দা আমার দিয়েন, গাট্টি বাইন্দা আমার দিয়েন। কুটিবার গান যাইস, একবার না কুটিবার, আবার কুটিবার না যাইস। যেই গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, ওই গানটা যাইস। যেই গান শুনলে জিন্দা দিল মইরা যায়, বালা মানুষটা হারাপ হয়ে যায়, ওই গানটা না যাইস। আমি পক্ষ বলেছি, বিপক্ষ বলেছি। ফাতকুল কাবির কিতাবের দ্বিতীয় খণ্ড 20 পৃষ্ঠা, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণের শান গাইলে ইবাদত কই, ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই। যেরকম আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই বাগার জোড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এ বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোর কই না পর, অপরাধী হইল আমি তোর। ঠিক কিনা? যদি অপরাধী হয়ে থাকি, তুমি সারা দরদি আর কেহ? অপরাধী হইলে আমি তোমারই। কি কি? যদি অপরাধী হয়ে থাকে আমি কার? আমি তোমার। আমি কার? মানতে সুদম তুমান সুদি, মানতান সুদম তুজা সুদি, তেকাস না গোদ বাদ আজি মান্দি গরম তাদি করি। দেহ যদি আমি রুহু তুমি, তুমি যদি দেহ তো রুহু আমি, আমি যেতাই তুমিও সেতাই। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গায়। আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কহে রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। পাগলা কি কইছে? কথা কই নাকি? আল্লাহর গুনাহ আছে, আছে। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হবে, ততই বন্ধু হলি তুই কইরা কইব না, আপনি কইরা কও। দোস্তের সাথে দোস্তের সম্পর্ক গভীর হয়ে গেছে। এক দোস্ত আরেক দোস্তের কো তুই বালানি, হেতে কো তুই বালানি, আমনে কইরা কো না। এটা প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক? মুসা নবীকে দুষ্ট কয় কিরি, আল্লাহর বলে গুনাহ আছে, বন্ধ কর। শিরকি কথা বন্ধ কর, বেড়া সাইজ করে লইয়া। পাগল তো স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ একটা কথা শোনো। কত কথা তুমি কইছো, কত কথা আমি কইছি, এই কথা কোনোদিন শুনছি না। কি হইছে? জঙ্গলের ভিতরে পাগল তোমার যত গুনাহ তার বলে আছে। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী তাইলে আল্লাহ কি তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার বিপক্ষ না। তে আসিল পাবলিক হয়ে গেছে মেম্বার, এখন কি পাবলিক কইব?
তে আসিল মেম্বার হয়ে গেছে চেয়ারম্যান, এখন কি পাবলিক কইব? তে আসিল চেয়ারম্যান হয়ে গেছে এমপি, এখন কি চেয়ারম্যান কইব? তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে, কথা কয় নাকি? তার যত গুনাহ আমার আছে মাফ কইরা দাও ওহে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। সুবহানাল্লাহ বলে। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলিদের কাছে যাইতে আল্লাহ কয় মোল্লা কবেদার। আমরা ওলিদের কাছে যাই কেন বাবা? মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, একটা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে কো হুজুর আমার একটা আরজি। কি আরজি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহ জিগাইবেন আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে? জোরে কর, জোরে কর। জাবিন দেওয়ার মালিককে? কুটে কুটে, দুনিয়ার কুটে, দুনিয়ার কুটে জামিন দেওয়ার মালিক হচ্ছে হাকিম। কথা কই নাকি? কিন্তু উকিল ছাড়া গেলে জামিন দিব? জামিন দিব? আল্লাহ কো আমার কাছে কিছু চাইতে হলে উসিলার মাধ্যমে আসতে হবে। উসিলা হচ্ছে আল্লাহর অলিগণ, উসিলা হচ্ছে আল্লাহর অলিগণ। অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ সেখানে আল্লাহর জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি। মুসা নবী গিয়ে আল্লাহর জিগাইছে, একটা বান্দি তোমার কাছে জানতে চাইছে আমার মাধ্যমে স্বামী বলে তার প্রতি নারাজ হয়ে গেছে, অনেক দিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, তার গর্বে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবিনি। মুসা নবী জিজ্ঞেস করার পরে আল্লাহ কইছে তুমি গিয়া কইয়া দিও মেয়েটার গর্বে কোনো সন্তান, কথা কন নাই, পাবে না। দেওয়ার মালিককে? না করছে কে? কানতে কানতে মেয়েটা বাড়িতে যাইতেছে, ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ঘরে বসে মেয়েটা কাঁদতেছে, স্বামী তাকে ডিসাইড করে ফেলবে। হঠাৎ করে মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি আইসা খানা পানি না পাইব আরো হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, এটিরে কাই বানাইতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, রুটি খাওয়াবে। কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে, আল্লাহর পাগল যাইতেছে। পাগলটার নাম হলো হযরত বাহলুর রহমাতুল্লাহি আলাইহি। মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজায় আসছে, আয়েশা কমা, ও মা এমন করে কান্দ কেন? কি তোমার ব্যথা, কি তোমার বেদনা? মহিলাটাকে বুঝেন না যিনি তিনি বুঝছে না, দেওয়েন না যিনি তিনি দিত না। সুবহানাল্লাহ কম। তুমি পাগলারে কইলে কোনো লাভ হইতো না। আল্লাহর পাগল ডাক দিয়া কমা, লাভ হইবে আর না হইবে এটা পরের কথা, বুঝি না বুঝি এটা পরের কথা, কিন্তু কান্দ কেন কও না? মহিলাটা বিস্তারিত কইছে। এবার পাগলা ডাক দা কমা, তোমার কথা আমি শুনেছি, এবার আমার কথা তুমি শুনবানি। আমি 3 দিনের অনাহার গোমা। কয় দিনের? জোরে কোন কয় দিনের? 3 দিনের অনাহার, পেটে বড় খিদা। একটা রুটি আমার দাও না, একটা রুটি যদি আমারে খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? মহিলাটা ডাক দিয়া মুসা নবী কইছে আল্লাহ না করছে, এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বুঝি সন্তান দিব? সম্ভব না। রুটি চাইছে, রুটি দিয়া দিই। রুটিটা দিছে, পাগলা পাগলের মতন রুটিটা খাইছে। হায়া কমা, খিদা নিবারণ হলো না, আরেকটা রুটি আমারে দাও না। আরেকটা রুটি যদি খাওয়াইতা, তাইলে রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। কয়টা?
কয়টা? রুটিটা দিছে খাইছে, এইবার ডাকতো মা, ও মা, খিদা নিবারণ হলো না। 3টা রুটি যদি খাওয়াইতা, খাইয়া আল্লাহরে কইতাম 3টা ছেলে তোমারে দিত। 3য় রুটিটাও দিছে, পাগলের মতন খাইছে। হায়া কো আল্লাহ তুমি কই? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কই? তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া আমাকে দিছে রেনি বানাইয়া, হকুলি বাদ ঋণ থেকে মুক্ত করে দাও। আমার 3 দিনের খিদা নিবাইছে, তার আশাটা পূরণ করে দাও। তারে 3টা ছেলে তুমি দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলে হয়েছে। জোরে কোন মারহাবা। কে দিছে? জোরে কোন কে দিছে? মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মুসা নবীকে সালাম দিয়া কো নবী গো, নবী গো, একটা কথা শুই না যান। আমি আপনারে জিগাইছিলাম আমার গর্বে কোনো সন্তান আসেনি। আল্লাহরে জিগাইতেন, আপনি আয়েশা কইছিলেন আমার গর্বে কোনো সন্তান নাই, আমি সন্তান পাব না। এখন আমি কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছি। আমার দিছে কোন আল্লাহ? আল্লাহ কয়জন? জোরে কোন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। তোমারে জিজ্ঞেস করলে তুমি কইছ বান্দির গর্বে কোনো সন্তান নাই। এখন বলে বান্দিটা 3টা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? আল্লাহ কোনারে মুসা, আমি ছাড়া কোনো আল্লাহ নাই, আমি ছাড়া কোনো প্রভু নাই। তাইলে তুমি না করছো। মেয়েটা 3টা ছেলের মা কইল কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতে চাস? কজি। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। সুবহানাল্লাহ। কোন পারবিনি আয়না দিতে? আমরা ওলিদের কাছে কেন যাই? মাজারে কেন যাই? পীরের কাছে কেন যাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু। যাইতে আল্লাহ কোরআনে বারবার বলছে। কোনো মোল্লা যদি বলে যাইও না, তার কথা কিন্তু মাইনেন না। মানলে কিন্তু ইমান নষ্ট হয়ে যাব, ইমান থাকতো না। গভীর মনোযোগ। এবার মুসা নবীর পারবিনি? জি পারাম। একটা সরি একটা পেট খাতে লইয়া আপন জনের কাছে গেছে। গিয়া আল্লাহ কইছে 1 টুকরা মাংস খাইব, দিবানি? আপন জনে মুসার মাথা নষ্ট। কি কয়? হাই না ঘুমাই না আল্লাহ। আল্লাহ বলে মুসার কাছে মাংস চাইছে। কয় কিরে মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কয়া দৌড়া, যার কাছে যাইতেছে পাগল কয়া দৌড়া, পাগল কয়া দৌড়াইতেছে। মুসা নবী দৌড় খাইয়া জান বাঁচাইবার জন্য দৌড়াইয়া গিয়ে একটা জঙ্গলের ভিতরে হামাইছে। এই জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ করে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে। জোরে কোন সবা। মুসা নবী ও নবী, ও নবী, ও আল্লাহ তোমারে পছন্দ হলো, আল্লাহ তোমারে পছন্দ করলো, তোমার কাছে মানুষের মাংস খাইতে চাইলো। আমি পাগলটারে কি পছন্দ হয় নাই, আমার কাছে কেন চাই নাই? মুসা নবী কো ব্যাপার কি? আল্লাহ কইছে আমারে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। সুবহানাল্লাহ। কোন এলুকে সে দুলি বেশে, এলুকে সে দুলি বেশে পাগল। পৃথিবীতে অসংখ্য পাগল ঘুরতেছে, এদেরকে মন্দ কইও না। এরা চাইতে দেরি হয়, খুদা দিতে দেরি করে না। খুব মনোযোগ। মুসা নবী কাছে আইছে, আয়া দেহে গোসলিংটি দিয়া শুয়া রইছে। বডিটা একেবারে লাকড়ি, শুকাইয়া গেছে। মুসা নবী আল্লাহ কইছে আমারে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে। তুমি জানো কেমনে? এটা পরের কথা। মুসা কোন জায়গার মাংস রাখাইব এই কথা কইছিনি।
সুবহানাল্লাহ কোন মুসা নবী এমন নির্দিষ্ট কইরা কইছে না এইবার শরীরটা পেটটা খাতে দে, শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে দিতে দিতে 1 প্লেট দিছে, 1 প্লেট মাংস দিয়া যা মুসা আল্লাহরে গিয়া হাওয়া। মুসা যাইবো গা এমন সময় ডাক দিছে, শুন মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামু পাইবি কই, বুকটারে ফাইরা লাইছে, জোর কোন আল্লাহু আকবার। শরীরটা টান্দা বুকটা ফাইরা লাইছে, অর্ধেকটা কলিজা বের করে প্লেটের মধ্যে দিছে, দিয়া যারে মুসা আল্লাহরে গিয়া মাংস হওয়া কলিজাও হওয়া। মুসা নবী তোর পারে গিয়ে ডাকতেছে, আল্লাহ তুমি কই, তুমি কই? আল্লাহ আসি, মাংস চাইছো মাংস আনছি, অর্ধেকটা কলিজাও তোমার জন্য আনছি। আল্লাহ পাইলি কই দিছে কে? কেউ দিছে না, যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গল দিয়া যাইতেছি, একটা পাগলে ডাকদা নিয়া মাংস দিছে কলিজাও দিছে। তুই কইছিলি তোর কাছে না করছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, পাইতো না। তুই জানতে চাইছিলি 3টা ছেলে কোন আল্লাহ দিছে। মুসারে শুন, ও মুসা তুই শুন, ভালো করে শুন। মাংস চাইছিলাম তোর কাছে, কার কাছে? কার কাছে? 1 টুকরা মাংস চাইছিলাম তুই মুসার কাছে। তোর কাছে কি মাংস ছিল না? ছিল। 1টা টুকরা আমারে দিলি না। যার কাছে চাইছি তে পেট বইরা মাংস দিছে। তুই জানতে চাইছিলি কোন আল্লাহ সন্তান দিছে। এখন তোর জবাব তুই দে, আমি কি তোর কথা শুনাম না? পাগলা চাইতে দেরি হয়েছে, 3টা রুটি খাইয়া 3টা ছেলে চাইছে, আমি তারে 3টা ছেলে দিয়ে দিছি। দিছি কে? দিছি কে? আরে কে দিছে? আল্লাহর অলিদের খেলা বোঝা বড় দায়। 5 বছর বয়স চলতেছে আমার গাউসে পাকের। কয় বছর? নাবালক না সাবালক? উঠানের মধ্যে মা তরকারি বানাইতেছে, সালে মুসা জঙ্গি হুজুর চেয়ারে বসে আছে, গাউসে পাক ল্যাংটা খেলাধুলা করতেছে। এমন সময় একজন মুসল্লি আইছে, আয়া গো হুজুর চলেন, কি করব? আমার একটা ভাই মারা গেছে, যাই নামাজটা পড়াইতইব। সালে মুসা জঙ্গি যাইব দজলা নদীর মসজিদের ইমাম ও হতিব নামাজ পড়াইতো। বড় ফিরে ডাক ডাক মা, উনি কে? কোনি তোমার আব্বার মসজিদের একজন মুসল্লি। উনি কিরে আইছে? কোনার একটা ভাই ইন্তেকাল করছে, যাই নামাজটা পড়াইবার জন্য নিতে আইছে। উনি জানাজা পড়াইতে যাইব। গাউসে পাক ডাক দিয়া কমা, ও মা, জন্মের পরে যাই নামাজ কারে দেখছি না। আব্বা যদি মইরা যা আমার পড়াইতইব, পড়াইতে গেলে শিখতইব। আব্বারে কই লইয়া যাইতো, আব্বা নামাজটা পড়াইব, আমি দেখব এবং শিখব। যেরকম স্বভাব। উম্মুল খায়ের মা ফাতেমাকে শুনছনি বলি কি, আব্দুল কাদির তোমার সাথে যাইব, নামাজ কেমনে পড়ো দেখব, শিখব। সালে মোসা জঙ্গি আর বুঝি কোনো কাম পাইছো না, ছোট্ট বাচ্চা, গেলে দুষ্টামি করব। মা কইতেছে আমার পুতে দুষ্টামি জানে না। যেরকম সবাহান নিয়ে গেল লক্ষ্মীপুর মসজিদের বারিন্দায়, যাইয়া দেখছে ফজরের ওয়াক্তিয়া নামাজের টাইম হয়ে গেছে, ফরজ নামাজের টাইম হয়ে গেছে। এখন ফরজ নামাজ থয়া তো ফরজে কাফাইয়া পড়া সম্ভব না। ফরজ নামাজ পড়তে 30 জন মুসল্লি লইয়া সালে মুসা জঙ্গি গেছে মসজিদের ভিতরে খামাইয়া। বড় ফিরে বসাই গেছে বারিন্দা। বড় ফিরে বারিন্দা বৈশা বৈশা ক, আব্বা জন্ম দিছ পুতেরে চিনছ না? চিন্তা যদি বারিন্দা থয়া যাইতা না, তবে আইসি যখন আজ গানা চিনাইয়া। অলি কারে কই, অলিদের কাছে কেন যেতে হই? কি খেলা খেলাইছে আল্লাহ অলিদের মাঝে। গাউসে পাকে বারিন্দা বসে বসে দেখতেছে 5 বছরের বাচ্চা, আগের কাতারের 15 জন দুজুকি। সুবহানাল্লাহ।
পিছের কাতারের 15 জন জান্নাতি। সুবহানাল্লাহ কোন 5 বছরের বাচ্চা দেখতেছে আগেরটি দুজখী। বড় ভিড়ে আব্বা চিনছ না পুতেরে, চিনলে বারিন্দা তৈয়া যাইতা না। মসজিদ একটা বেহেস্তের অংশ, আল্লাহ বেহেস্ত বানাইছে দুজুখ, বেহেস্তিরা বেহেস্তে দুজুখিরা। তোমার মসজিদের ভিতরে বেহেস্তি দুজুকি এক স্টেজে কেমনে তাকে হইতে পারে না। এবার দেখতেছে দুজুকির জুতাডি কুন্ডি। সুবহানাল্লাহ কোন আল্লাহর ওলি বেহেস্তিও দেখলো, দুজুকিও দেখছে। এখন দেখতেছে জুতাডি কুন্ডি। এ লক্ষ্মীপুরের মাহফিলে কোন বাড়ি থেকে কে আসছেন, কোন বংশ থেকে কে আসছেন, আপনার নাম কি, বাবার নাম কি, আপনি কেন বসে আছেন, মনের মধ্যে কি জল্পনা, আমার গাউসে পাক বাগদাদ থেকে জানে। যেরকম সুবহানাল্লাহ। আমার গাউসে পাক যদি ইচ্ছা করে লক্ষ্মীপুরের কবরের যত মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ডের ভিতরে আজকের মাহফিলে আনতে পারে। খুব মনোযোগ, কিন্তু শরীয়তে বাধা। গাউসে পাকের কাজ করলো চোরকে অলি করা, ডাকাইতকে কুতুব করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, মেয়েকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা। যেরকম সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক 15 জোড়া জুতা বাচ্চা দুজুকের জুতা দিয়ে নদীত ফালাইছে। বেহেস্তের বারিন্দা দুজুকের জুতা থাকতে ফরজ নামাজ পইরা বাকি রাইছে, ফরজে কেফায়া পড়তে যাইব, আয়া দেখে অর্ধেক জুতা আছে, অর্ধেক নিলোকে। মুসল্লিরা আর নিবকে, আপনার ফুতুই তো আসিল এখানে, নিলে তো আপনার ফুতুই নিছে। সালে মোসা জঙ্গি আব্দুল কাদের ও কাউসে বাকে বাবা কি আমার মুসল্লির জুতা দিয়ে নদীত ফালাইলা, কে ফালাইছে? আব্বা আমি। সুবহানাল্লাহ। বই কইরা কইছে, আল্লাহর ওলির বই আছে। আল্লাহ সাবধান, ইন্না নির্ছয় আউলি আল্লাহে, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। যেরকম সুবহান। আমি এই কারণে কইতাম তুই দুষ্টামি করবি, তোর আনতাম না। আব্বা শুনেন, আমি আপনার ছেলে, আপনি আমার বাবা। দুষ্টামি করলে লাখবার শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু দুষ্টামি করলে তো শাসন করবেন। আমি কি দুষ্টামি করছি? আমার মসজিদের মুসল্লি জুতারি নদী কিরে ফালাইছ? আমি মসজিদের মুসল্লির ফালাই নেই আব্বা, দুজুকির ফালাইছি। আমার মসজিদের মুসল্লি দুজুকি, তুই দেখছ কেমন? আমি তো দেখাম, তুমি দেখবা। কিরে তুমি ইঞ্জিনের ড্রাইভার, তুমি কে ড্রাইভার? ড্রাইভারের নজর কি পিছে থাকে না সামনে? পিছনে ডাব্বার মধ্যে মোল্লা তাহে, সুর তাহে, সন্ত্রাস তাহে, ডাকাইত তাহে, গোয়েন্দা ঢুকলে দেখে। তুমি যদি পিছের দিকে মাথা ঘোরাও, গাড়িও খালো, তুমিও খালো, যাত্রীও। আমি আইসা দেখছি আগেরটি দুজুকি, পিছেরটি। তুমি দেখতে চাইলে জুতা দিয়ে যার ফালাইছি তারা রেখো আন্ত, যারা আন্ত যাইব তারাই আব্বা দুজুকি। যেরকম সোহান মনটারে বুঝাইতেছে, তার মা তো কইছে পুতে দুষ্টামি। এখান থেকে গেছে ফরজে কেফাইয়া পড়ব। লাশের সামনে ইমাম সাহেব হাজির, মুসল্লিরা পিছে। গাউসে পাক একটা সাইডে দাঁড়াইয়া দেখতেছে, লাশটার সামনে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা দাঁড়াইয়া কাঁদতেছে। গাউসে পাক ডাক দেখো, বাজানো বাজানো। মসজিদের ভিতরে যাইয়া দেখলাম বেহেশতি আর দুজুকি। ফরজে কাফায়া নামাজ আইসা দেখলাম লাশের সামনে 2টা বাচ্চা কান্দে। কারণ কি? কাছে গিয়া শুনতেছে, আব্বু গো শহরে গেছো, বন্দরে গেছো, বাড়িতে দুলবালু চাও নাই, টান্দা কুলে নিছ, জড়াইয়া দইরা কত কিছু খাওয়াইছ, একদিন না পাইলে আমার মারে দৌড়াইয়া মারতে গেছো, আজকে এত নিষ্ঠুর হইয়া কেমনে ঘুমাইছ, একটু সুহাগ দিয়া বিদায় দাও। তোর সোহান একটু আদর দিয়া বিদায় দাও, এই জীবনে আর কষ্ট দিব না। বড় ফিরে শূন্য জিজ্ঞেস করে আব্বারে, আব্বা বাচ্চারই কান্দে কি রে? যেই মাইয়াতের নামাজ পড়ব, এই মাইয়াতের এই 2টা বাচ্চা, এরা চিরদিনের জন্য এতিম হইয়া যাইতেছে। বাবা হারা সন্তান, বাবারে পাইতো না, কিছুক্ষণের মধ্যে জানাজা দিয়ে দাফন করা হইব, এই দুঃখ মনে লইয়া কাঁদতেছে। 5 বছরের বাচ্চা গাউসে পাকে তোমার এত নিষ্ঠুর বানাইয়া নামাজ পড়তাকে পড়াইছে। আরো আসতে কন।
আরো আসতে কথা। আব্বু গো, তুমি কি জানো না বেতার উপরে বেতা দেওয়া জালেমের কাজ, মানুষের কাজ না। বাবা হারা বেতা বুকে লইয়া কাঁদতেছে, যাই নামাজটা পড়া দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তুমি তাফাত যাও, নামাজ পড়ো না। সালে মুসা জঙ্গি কো দুষ্টামির জায়গা এখানে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার মরণ হয় তার নামাজ ফরজে কিফায়া। আমি ফরজে কিফায়া পড়তে এসেছি, তাফাত যাও। আব্বা বাচ্চাদের একটু সান্ত্বনা দাও। ও আব্বা তুমি শোনো, পুষ্কুনির পার দিয়া তুমি যাইতেছ, আমি পুষ্কুনির মধ্যে ভইরা খাবু ডুবু খাইতাছি, তুমি কি দেখা চইলা যাইবা না আমার উড়াইবা? ক উড়াইয়াম। তাইলে বাচ্চারি বাবা খারা বেতা বুক লইয়া কাঁদতেছে, বেতা রেখা দাফন করলে বেতা দ্বিগুণ বেড়ে যাবে। আব্বা তাফাত যাও, নামাজ পড়ো না। সালে মুসা জঙ্গি কর দুষ্টামির জায়গা এখানে না, তাফাত যাও, পড়তে দাও। আল্লাহর হুকুমে মারা গেছে, আমাকে পড়তে দাও। বড় ফিরে ক বাপটা বেশি ভালো না, নামাজ তো ফুইরা ফালাইব। এবার ক আব্বা শোনো, নামাজ পড়ো বাধা নাই, ছোট্ট একটা প্রশ্নের জবাব চাই। সালে মুসা জঙ্গি হুজুর ক থাক দেখো, সময় সংকীর্ণ। বড় ফিরে ক ফরজে কিফায়া নামাজ জিন্দা মানুষের না মরা মানুষের? মরা মানুষের। বড় ফিরে ক আব্বা তাইলে লোকটা মরে নাই, সশরীরে জিন্দা। জোর করে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। সালে মুসা জঙ্গি কয় আব্দুল কাদির, আব্দুল কাদির বড়ি পাতার গরম জলে গোসল দিল, সাদা মাকরিনের কাপড় পরাইল, জানাজার মাঠে ঢুকাইল। বাচ্চা দুইটা কান্দে, লাশে কোনো কথা কয় না, লোকটা জিন্দা যে প্রমাণ কি? বড় ফিরে ক বিশ্বাস না হইলে তুমি ছায়া দেখো, আমি জাগাইতাছি। আরো আসতে কন। কি করব, কি করব, কি করব? জাগাইব। কি করব, কি করব? জাগাইব। সালে মুসা জঙ্গি 200 কে ছায়া রইছে। 5 বছরের গাউসে পাক টুকুটা করাতে মাথাটার কাছে গেছে, দুইটা টুট লাগাইয়া কানে ক কুম্বিজনি আমি আব্দুল কাদির। কাপনের কাপড় লইয়া লাশটা গেল বসিয়া। আল্লাহু আকবার বলেন। বাচ্চা দুইটারে ধরছে জড়াইয়া। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদিরু, একটা শরম দিলি মসজিদের বারিন্দা বেহেশতি আর দোজখি বানাইয়া, বাকি শরমটা দিলি জানাজার মাঠে মরা মানুষ জিন্দা কইরা। কামটা করলি কি পুতাসগা তোর একদিন নাইলে আমার একদিন। লাডি একটা হাতে লইয়া দৌড়াইতে শুরু করছে। দৌড়তে 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 গাউসে পাক পাহাড়ের উপরে গিয়া 40টা পুরান কবর একটা কবরের ভিতরে লুকাইছে। সালে মুসা জঙ্গি ক আব্দুল কাদির তুমি কই? আয়ো তোমারে লইয়া তোমার মার কাছে। গাউসে পাকে কতরা কইরি, আব্বা তো আজকা বড় গরম হইয়া আইছে, একা গেলে মাইরা ফালাইব, তোরা কই আমার সঙ্গে আয়। আরো আসতে কর। বাবা ডাকে ফুতেরে, ফুতে ডাকে কারে? মুর্দাররা রে। কারে কারে? 40 জন লইয়া হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। কাছে গিয়ে কামরা করলি কি? মসজিদের বারিন্দা বেহেশতি দুজুকি বানাইলি, জানাজার মারাইয়া মুর্দারে জিন্দা করলি, কামরা করলি কি? করি একটা সর মারছে। পুতে ক বাপটা বেশি ভালো না, সর একটা খাইছি, জিন্দা 41। সুবহানাল্লাহ কইতেন না? জিন্দা কয়জন? দ্বিতীয় সর দিও না, বাগদাদের কবরে একটাও রাখতাম না। তিনি গাউসে পাক। তিনি কে? তিনি কে? ভারতের জমিনে 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 2002 সালে 8ই ফেব্রুয়ারি 26শে মাঘ আমি 12 বছর একটানা ভারতে প্রোগ্রাম করছি।
ভারতের মোল্লারা নবীর শান অলির শান কেন গায়? মাজার বিরোধী অলি বিরোধী মোল্লারা ডিটেনশন কেস আমার পিছনে 4টা দিছে, দিয়ে আমাকে গ্রেপ্তার করাইছে। আখাউড়া চেকপোস্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 50 কিলোমিটার ভিতরে রামনগর একটা গ্রাম আছে, 12টা গ্রাম মিলে মাহফিলটা করে প্রতি বছর। ওই মাহফিলের প্রধান অতিথি হিসেবে আমি যাইতাম। ওখান থেকে গ্রেপ্তার করে আমাকে নিয়ে যায়। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। 7 দিন হাজত খাটার পরে যেদিন আমি মুক্তি পাবো ওই দিনটা ছিল চাঁদের 9 তারিখ। আমি যেদিন কোর্টে যাই ওই দিন গাউসে বাকেরে বলেছিলাম আগামী দিনটা হবে গিয়া রবি শরীফের রজনী। আজকে রাত্রটা 9 তারিখ, কালকে 10 তারিখ। গত মাসে বাংলাদেশে তোমার মাহফিলে তোমার গুণগান গিয়ে গিয়া রবি শরীফের রাত্রে গিয়েছে। আজকে রাত্রটা গিয়া রবি শরীফ রাত্র। আপনাদের ভাগ্যটা কত ভালো দেখেন। আজকে রাত্রে আমার বাড়িতে গিয়া রবি শরীফ চলতেছে। প্রতি মাসের 10 তারিখ গিয়া রবি শরীফ চলতেছে। বাংলাদেশে 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে, ভারতে আছে, বহির্বিশ্বে আছে। 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। আপনাদের এই এলাকাতে রায়পুরাতে, বারিশাতে, নারায়ণপুরে, জয়নগরে, গোকর্ণগরে, শিবপুরে অনেক মুরিদ আমার আছে, এরা বাৎসরিক উরুসে যায়। তো আজকে গিয়া রবি শরীফ চলতেছে। আমি গাউসে বাকেরে বলছিলাম, তুমি বলছো মাসিকে কেউ বিপদে পড়ে তোমাকে স্মরণ করলে মাগরিব থেকে উদ্ধার করো। আজকে চাঁদের 9 তারিখ, কালকে 10 তারিখ। আগামী দিন যেন ভারত থেকে মুক্তি পেয়ে আমি আমার বাড়িতে গিয়ে গিয়া রবি শরীফ মাহফিলে অংশগ্রহণ করতে পারি, সেই সাহায্য আমি তোমার কাছে চাই। সুবহানাল্লাহ বলে। গাউসে বাকের সাহায্য করার ক্ষমতা আসেনি। 2 পাতার মোল্লা কবেদা অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কানা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে কোন কঠিন বিপদে পড়েন, কঠিন বিপদে পড়েন, আপনি গাউসে বাকের স্মরণ করেন। আমি 10 তারিখ সন্ধ্যার আগে বাড়িতে এসেছি। গাউসে পাক ভারতের এজলাস থেকে আমাকে মুক্তি করাইয়া বাংলাদেশে আনছে। কঠিন বিপদে পড়ে গাউসে বাকের স্মরণ করেন, গাউসে বাকের স্মরণ করেন। উনি রুহ জগতে ওলি, দেহ জগতে ওলি, উনি মাদার জাত ওলি। এই পৃথিবীতে আসবার আগেও তিনি ওলি, আসিও তিনি ওলি। ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন, কেউ চাঁদ দেখানায় রোজা রাখতে পারে নাই। গাউসে পাক মায়ের পেটের ভিতর থেকে আকাশের চাঁদ দেখে রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন। আরো আসতে বলেন। এখন বড় ভিড়ে আব্বা একটা চোর দিছেন 41 জিন্দা, দ্বিতীয় চোর দিলে বাগদাদের কবরে একটাও রাখতাম না। পিঠের মেঝে মরাইতেছে, 5 বছরের বাচ্চা, মাদ্রাসার বারিন্দা গেলি না, দাওরা ফাঁস করলি না, কামেল ফাঁস করলি না, পুতেই ভরা পাইলি কই? দাওরা কামেল ফাজল কারো আমি চিনি না, আমি একজন রে চিনি। তিনি কাটা যখন চিনি না হইলে খুদারে বাগান হইতো না। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালে মোসা জঙ্গি বাচ্চা কই কি? রাসূলে খুদা বিদায় নিছে, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু। 500 বছর পরে নবীজির উফাতের 500 বছর পরে তুই আব্দুল কাদিরের জন্ম। তুই তো নবীর যুগে ছিলি না, তুই নবী চিনস কেমনে? বড় ফিরে তোমার জন্মের আগে আমি নবী চিনি। আরো আসতে কর। বাবার জন্মের আগে ফুতে নবী চিনে 2 পাতার মোল্লা কেমনে চিনব? কইরা আবার কেমনে শুনো। আল্লাহ হযরত ফাজলে বেরলভী ইমাম আহমদ রাজাহান একটা ফতুয়া লিখেছে, ফতুয়াটার নাম আফ্রিকা। এটার মধ্যে উল্লেখ করেছে রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27 রাত্রিতে আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে। উম্মে হানির ঘর থেকে জিব্রাইল বুরাক বাইতুল মুকাদ্দাস নিয়ে সপ্তম আকাশ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার ভ্রমণ শেষ, বুরাক আমারও ভ্রমণ শেষ। এরপরে 70,000 নূরের পর্দা। সুবহানাল্লাহ বলেন। 70,000 নূরের পর্দা অতিক্রম করার পরে আরশে মোয়াল্লা, একটা পর্দা থেকে একটা পর্দা দূরত্ব 500 বছর রাস্তা, নূরের ফেরেশতা সিলিন্ডার। এখন কে নিব নবীজিরে? নবী না গেলে আল্লাহ কারণ লইয়া প্রেম খেলা খেলবো, উম্মতের জন্য নামাজ রোজা কে আনবো? রুহ জগৎ থেকে মাসুকি সুরতে একটা দূর দিছি, দিয়া সেটা নবীজির কদম মুবারকের নিচে গর্দানটি বিছাইয়া নবীরে আমি আরো সাজিমে নিয়েছি, আমি আব্দুল কাদের জিলানী। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন নবীজির কদম মুবারক আমার কাঁধে লেগেছে, আমি যা বলি তাই হয়ে যায়। সেই গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
ইয়া গাউসুল আজম দস্তগীর আদিবাসী সুন্নি সম্মিলন জিন্দাবাদ জিন্দাবাদ। লক্ষ্মীপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। শুধু তা নয়, কষ্ট হচ্ছে, কষ্ট হইতেছে, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আমি বেশিক্ষণ কষ্ট দিব না। খুব মনোযোগ সহ, খুব মনোযোগ। মুসিবতে পড়েন, বিপদে পড়েন, গাউসে পাকের স্মরণ করেন। গাউসে পাক মাসরিকে আপনি মাগরিবে ওখান থেকে আপনাকে উদ্ধার করে দিবে। ফিলিস্তিনের জমিনে দুইজনের মধ্যে বাহাত চলতেছে। কয়জনের মধ্যে? বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে লেখছে দুইজনের মধ্যে বাহাত চলতেছে, একজন মুসলমান একজন ইহুদি। দুই মোল্লার মধ্যে বাহাত চলতেছে। ইহুদি কো হেরার নবী বড়, মুসলমান মোল্লা কো আমরার নবী বড়। ইহুদি কো তরার নবী কেমনে বড়? বড় নবীর বড় গুণ, ছোট নবীর ছোট গুণ। আমরার নবী বড় আসমানে, তরার নবী ছোট জমিনে। মোল্লা কো তুই বুঝি আর কোনো কাম পাইছত না, আমরার নবী বাদশাহ হয়ে জমিনে আছে, তরার নবী আসমান থেকে দারোয়ান হইয়া পাহারা দিতেছে। ইহুদিকে মাইনা নিলাম, আমরা নবী দারোয়ান হইয়া পাহারাইতেছে, তরার নবীর আর কি গুণ আছে? মুসলমান মোল্লা ক তরার নবীর আর কি গুণ আছে? ইহুদিকে আমরা নবী কুম্বিজ নীল্লা যদি কইছে তো মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে। তরার নবী পারছে, আমরা নবী পারছে কি পারে নাই? পারছে কি পারে নাই? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মাদারেজুন নবুয়াতে মজে অধ্যায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কিন্তু মুসলমান মোল্লা হিমশিম খাইতেছে, বলতে পারতেছে না আমার নবীরে ছোট বানাই লিব। আমার নবী ডাক দিছে, আব্দুল কাদির আমি মরা মানুষ জিন্দা করতে পারছি না, না পারছি তুমি গিয়া কইয়া দাও। বাগদাদ থেকে একটা দৌড় দিছে, দেওবন্দ মাদ্রাসার মুদারেস রশিদ আহমদ গাঙ্গুহি, দেওবন্দের একজন বড় আলেম, দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদের মধ্যে লিখেছেন, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে পাক এক লাফে দুইজনের সামনে হাজির। আয়েশা কো তোমরা বহাসটা কি নিয়া? ইহুদি কো আমরা নবী বড়। কেমনে? কো কুম্বিজ নিল্লা কইছে মরা মানু জিন্দা হইছে। কারার নবী কো হারার নবী ছোট। কিরে কারার নবী পারে না? কইছে ক জিগান হেরে, আমি জিগাইছি হে পারে না। ইহুদি তোরার নবী কি কি কয়া চিন্তা করছে? কুম্বিজ নীল্লা, অর্থ কি? আল্লাহর হুকুমে। এই কারণে তোরার নবী বড় বলে জি। ইহুদি তুই জানোস না, নবী তোরার নবী কইছে কুম্বিজ নীল্লা, আমি নবী না, আমি আমরা নবীর একজন গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম। আমি যদি কই তুই মরতো মরবি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আব্দুল কাদের যদি কই তুই মর, তুই মরবি। তোরে মরণ দিয়া কবরে ঢুকাইতে পারাম, আবার তোরে বাহির করে আনতেও জিন্দা করে পারাম। ইহুদিকে বেড়াগিরি মুহুর কথা মানি না, ডাইরেক্ট প্রমাণ চাই। কেমনে প্রমাণ চাইবি? মরা একটা মানুষে জিন্দা করিয়া দেখাইতেইব। ফিলিস্তিন বিশাল বড় কবরস্থান লইয়া গেছে, লইয়া এমন একটা কবরের পাশে নিয়ে দাঁড়া করাইছে, সাইনবোর্ডের মেঝে লেখা আছে এই মাইয়াতের মৃত্যুর বয়স 6000 বৎসর। আরো আসতে কর কয় হাজার? 6000 বৎসর আগে মারা গেছে। ইহুদিকে বেড়া হইলে এই মানুষটারে জিন্দা কইরা দেখান। হুজুর গাউসে পাক ডাইন খাতরা কবরের পার রাখছে, রাইকা কো আমি আব্দুল কাদের কই তুমি বের হইয়া আসো। কুম্বিজ নীল্লা না, ঈসা নবী কইছে কুম্বিজ নীল্লা, আল্লাহর হুকুমে। বড় ফির আমি আব্দুল কাদের কই বের হইয়া আসো। সুবহানাল্লাহ কইতেন না? কবরটা ফাইটটা বাইর হইছে, আল্লাহু আকবার বলেন। কবরটা ফাইটটা বাকি যাইছে, অর্ধেকটা বডি নাভি থেকে পা পর্যন্ত ফুরে ফুরে কইলা কইলা, লাকড়ি ফুরলে যেভাবে কয়লা হয় এভাবে কয়লা হয়ে গেছে। আর নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত। যেরকম শোভা যে লোকটারে কবর থেকে বের করছে, বড় ফিরে এমন কিরে বাবা? বাজান বাইর করছেন ভিতরে দিয়েন না, বাইর করছেন ভিতরে দিয়েন না, এই পুরা আমি সহ্য করতে পারি না। আজকে 6000 বছর পর্যন্ত পড়তেছি। বড় ফিরে কারণ কি? কারণ রইল আমার মা। যেরকম সুবহানাল্লাহ। কারণটা কি? মা কি করছে? আমি শহর বন্দরে কাজ করতাম, আসার পথে মার জন্য কিছু আনতাম, মা খেয়ে খেয়ে আমার জন্য দোয়া করত। এই দোয়ার বিনিময়ে নাভি থেকে মাথা পর্যন্ত জান্নাতি পোশাকে আবৃত, নাভি থেকে পা পর্যন্ত
পুরে পুরে কইলা কেন? এটার কারণটাও মা, একদিন আমি শহর থেকে ঘরে ঢুকছি, আমার বিবি মার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করছে। আমার উচিত ছিল বালাবোরা জিজ্ঞাসা করা, রাগডারে সামলাইতাম না পাইরা একটা দূর দিছি। মা ছিল দাঁড়াইয়া, বুকের মধ্যে লাথি দিয়া মারে দিলাম জমিনে ফলাইয়া। হুজুর, উচিত ছিল মারে জিজ্ঞেস করা, না করে বউর কথা শুইনা রাগডারে সামলাইতাম না পাইরা দূরটা গিয়া লাথি দিয়া বুকে মারে দিলাম ফলাইয়া। এই বুকে ব্যথা লইয়া শেষ পর্যন্ত মা কবরে গেছে, কোনো ডাক্তারে ভালো করতে পারে নাই। এই হলো আমার নাভি থেকে পা পর্যন্ত পুরে পুরে কইলা, মা জান্নাতুকা মা নারুকা, জোরে কোন সুবহান। বন্ধুরে, মা নিষেধ করেছে হজে যাইও না, যাইয়েন না, এই হজ আল্লাহ কবুল করবে না। মা কইছে যান, মার জবান থেকে বের হয়ে গেছে যাইবার আগে হজটা কবুল। মার মনে দুঃখ দিও না, বড় ফিরে এই সমস্যার সমাধানটা করাইয়া দেব যদি তোমার মার কবরের পাশে আমার নিতে পারো। হুজুর কোন সুবহান। মার কবরটা চিনুনি? হুজুর আমি তো দিয়াইছি। কবরের পাড়া নিয়ে এই কবরটা আমার মার। ডাইন কাতটা রাইক্য কবরি মা, আমি আব্দুল কাদের কই তুমি একটু বাহিরে আইও। ঘুরতে ঘুরতে লাঠি একটা হাতে লইয়া কবরের পাড়াইছে। বড় ফিরে কমা আনছি কিরে কষ্ট দিছি জানেননি? কেন? এই ছেলেটার আপনি চিনেননি। মহিলা চিনি। কেমনে চিনেন? কি লাগে? আমার ছেলে কেমন ছিল? খুব ভালো, ইবাদত যথেষ্ট, আপনার খেদমত যথেষ্ট। মা কই কি এত প্রশংসা সন্তানের করতেছে, অর্ধেকটা বডি ফুরে ফুরে কয়লা হয়ে গেছে, আপনি দেখছেন নি? কজি এই ব্যাপারে কিছু করার আসেনি, দুইটা চোখের পানি ছাইরা দিছে। জোরে কোন সুবহান। আমি এই ব্যাপারে কিছু বলার নাই, করতে পারবো না। বড় বীরে কেমনে করবেন না করবেন আমার জানা আছে। এবার একটু নজর দিছে, পুরা বডিটা আগুন। যেরকম সুবহানাল্লাহ। ছেলেটার পুরা বডি আগুন। এবার কমা মাপ দিলে দিও, না দিলে নাই। তোমার ছেলের এক নজর দেখো, ছায়া দেখে শুধু আগুন, ছেলে নাই। মহিলা ডাক দিয়ে এইভাবে কোনো সন্তান মায়ের সামনে পড়বে পৃথিবীর কোনো মা মানতে পারে না। আমি মাপ দিলাম বাবা, তুমি দোয়া করো। মাপ দিলাম, দোয়া করো কইছে, পুরা বডির আগুন নিব্বা, রহমতের জান্নাতি পোশাকে আবৃত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই খেলাও আমার গাউসে পাকে খেলাইছে।